হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? চলুন আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। মাছের এখানে নারকেল, টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা, রসুন সব কিছু আমি কেটে নিয়েছি। একটা নারকেল দিয়েছি হাফ মালা, দুটো পেঁয়াজ, দুটো টমেটো, 3-4টে শুকনো লঙ্কা, 8-10টা আদা রসুনের কলি, আর হাফ ইঞ্চি আদা রসুন, তারপরে 8-10টা গোলমরিচ, হাফ টেবিল স্পুন ধনে আর হাফ টেবিল স্পুন জিরা। চলো সব কিছু নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পানি লাগলে পানি দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা একটা মাছের কারি রেসিপি নিয়ে এসেছি। খেতে খুব ইউনিক লাগবে। মাছটাকে আমি দু পিসে ভাগ করে নিয়েছি। এখানে মাছটায় দুখানা নেবো দিয়ে রসটাকে নিচড়ে নেব, দিয়ে নুন হলুদ দিয়ে 10 মিনিট মেরিনেট করে রেখে দেবো। 10 মিনিট মেরিনেট করে রেখে দিচ্ছি। এটা একটা মাছের কারি হবে নারকেল দিয়ে। আমরা যে কর্ণাটক কারবার থাকি ওখানের ইউনিক একটা রেসিপি, আর খুব টেস্টি লাগে। গরম গরম ভাতের সাথে আমি এটা লাঞ্চের জন্য বানাচ্ছি। সবাই দেখতেই পাচ্ছ, নুন হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে ফিরে আসছি রান্নাঘরে। এখানে 3 টেবিল স্পুন তেল দেবো, খুব কম তেলে রান্না হয়। 8-10টা কড়ি পাতা দিয়েছি, আর একটা বড় পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভাজা হবে, তারপরে একটুখানি অল্প করে হাফেরও হাফ টেবিল স্পুন আদা রসুনটাকে একটু ভেজে নেব। নিয়ে যে মশলাটা আমি পেস্ট করেছি এই মশলাটা দিয়ে দেবো। মিক্সার চালটা ধুয়ে পানিটা দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট হলুদ কাঁটা রেখে 2 মিনিট এই অয়েলে তেলের উপরে ফ্রাই করে নেব। যতক্ষণ না একটু ভিতর দিয়ে মশলাটা মনে হচ্ছে ফ্রাই হয়ে গেছে, কাঁচা ভাবটা চলে গেছে, ততক্ষণ আমি ফ্রাই করে নিয়েছি। তো 2 মিনিট লেগেছে। তারপরে চলো ঘরের সামরিক মশলা অ্যাড করব। পরিমাণ মতো নুন, খাওয়া টেস্ট হিসাবে নুন দেবো, আর 1.5 টেবিল স্পুন হলদি পাউডার, আর 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো ধনে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন। কাঁচা ধনে দিয়েছি কিনা সেই জন্য আমি হাফ টেবিল স্পুন ধনে দিয়ে দেবো। দেখতে পাচ্ছি ধনে দিয়ে দিয়েছি। এবার এটাকে যদি পানি লাগে দেবেন, নাহলে এরকমভাবে মশলাটা যতক্ষণ না উপর দিয়ে একটা তেল ছাড়ার মতো লাগছে ততক্ষণ মশলাটা পেস্ট করে যাবে। এইদিকে আমি একটা আমলির পানি বানিয়ে রেখেছিলাম, সেই পানিটা আমি অ্যাড করবো একটু মশলাটা কষা হবার পর। ততক্ষণ আপনারা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে, আর আমার পেজটাকে ফলো করে দিও প্লিজ। ভালো লাগে যদি সাবস্ক্রাইবার করে দিও। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুক পেজ যদি দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। ইউটিউব পেজ যদি দেখে থাকি আমার পেজটাকে সাবস্ক্রাইবার করে দিও। দেখতেই পাচ্ছ 4 টেবিল স্পুন চা চামচে 4 চামচ আমি এখানে আমলির পানি দিলাম। এটা খুব ইউনিক লাগে, খাটা ঝাল মিষ্টি সবই লাগে। এটা দিয়ে দেখে খুব সুন্দর লাগে। আমাদের এখানে কর্ণাটকের স্টাইলের এটা আমাদের মাছের কারি হচ্ছে। একটা ফুটে এসছে, আমি ঢাকা দিয়ে ফুটিয়েছিলাম, যখন ফুটে যাবে তখন আমি মাছগুলো অ্যাড করে দেবো। আমি কাঁচা মাছেরই করছি, কিন্তু ভাঙলেও না, এবং খেতে তো খুবই সুন্দর অপূর্ব। না খেলে আপনারা বুঝতেই পারবেন না। প্লিজ 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 একবার বাড়িতে ট্রাই করে দেখো ফ্যামিলির সাথে, খুব সুন্দর লাগবে। চলো মাছের কারিটাকে মাছগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে 5 মিনিট ফোটাতে দেবো। হিট আগুনে বিচ বিচ में
মানে বিছানা বিছানা একবার করে এরকম লাড়তে থাকবেন, নিচের দিক দিয়ে লাড়বেন আর খুন্তি মাছের উপরে দেবেন না, নিচের দিক দিয়ে এরকম করে উল্টে তুলটে 5 মিনিট আমি ঢাকা দিয়ে কুক করে নিয়েছি। এবার আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে পরিবেশন করবো। প্লিজ আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো, আর কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করো। আর নারকেল দিয়ে মাছের কারি যদি খেয়ে থাকেন প্লিজ কমেন্টে বলবেন। উপর দিয়ে আমি একটু জিরে পাউডার দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে চলো পরিবেশন করে আপনাদের দেখাবো। 5 মিনিট লাস্টে রাখবেন অবশ্যই এই টাইমে, যাতে মাছটা ভালো করে কুক হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাছটা ভেঙে নিয়ে আর খুব সুন্দর টেস্টি টেস্টি কারি আমাদের রেডি হয়ে গেছে। যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন, খুব সুন্দর লাগবে। কালারটাকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর টেস্টি টেস্টি আমাদের মাছের কারি রেডি হয়ে গেছে। চলুন, কাছে কাছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করুন। ওকে বাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।